আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী একাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা আর একবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বাঙালি গলাবাজের জাত। কি? বাঙালি গলাবাজের জাত। দেখবেন যতখানি না ক্ষমতা আমাদের বাঙালিদের যে যে স্তরেই আছে, সেই রাষ্ট্রের প্রধান পদের থেকে একেবারে সর্বনিম্ন যে ফুটপাতের লোকটা দেখবেন শুধু গলাবাজি গলাবাজি গলাবাজি। তা আসুন একটু উপরের স্তরের গলাবাজিটা একটু পরিচয় আজকে নেই। সেটা হলো রাষ্ট্র যারা চালান, দেখেন এই 53-54 বছর রাষ্ট্রটার বয়স হয়ে গেল, শুধু গলাবাজি। কেউ কেউ কইছে উন্নয়নের জোয়ার বসাইয়া দিছে, উন্নয়ন ঢেউ খেলাইতেছে। হ্যাঁ, একেবারে সাগরের মতো উন্নয়ন একেবারে মানে উতাল পাতাল করতেছে, বুঝলেন না? কেউ কেউ বলছে একেবারে সিঙ্গাপুর ছাড়িয়ে গেছে, কেউ কেউ বলছে মালয়েশিয়া ছাড়িয়ে গেছে, দুবাই ধরা ধরা, দুবাইও পরাজিত। এমন উন্নয়নের উন্নয়ন, বুঝলেন না? কেউ কেউ নাম দিছে মডেল দেশ, কেউ কেউ ডিজিটাল দেশ, ডিজিটাল বাংলাদেশ। দেখছেন নি কারবার? হ্যাঁ, দেখছেন নি কারবার? সেই 53 বছর পর না আসল পরিচয় আমরা পাইলাম কতখানি কি গলাবাজি। যে 53 বছর পর, আগেও মানুষে জানতো, জানলো, মেইন পরিচয় পাইলো 53 বছর পর। কারণ এই যে এখন যে অন্তর্বর্তী সরকার আসছে, এখন এরা বিভিন্ন রকম উন্নয়নের চেষ্টা করতেছেন। তখনই দেখা যায় একটা সেক্টরই শুধু দেখায় আপনাদের, হাসপাতাল নাই দেশে, আছে কিন্তু এগুলা কোনো মানের হাসপাতাল না, কোনো ভালো চিকিৎসা না। ভালো চিকিৎসাই যদি থাকতো দেশে, তাহলে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ভারতে চিকিৎসা করবার যাইব কেন? দেশে তুলনামূলক সস্তা, তারপরে বাড়িতে থেকে যায় চিকিৎসা করবে, যাতায়াতের ভাড়া নামে মাত্র, তাইলে এত দূরে যায় কে? তাইলে বোঝা গেল দেশে চিকিৎসা ব্যবস্থা আসলে কিছু ছিল না, নাইও। আর যারা একটু অবস্থা ভালো, তারা ওই যাইতো, ওই থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, পৃথিবীর অন্যান্য দেশে তারা যাইতো, বুঝলেন না? যারা হাই লেভেলের লোক তারা তো অন্যান্য দেশেই যাইতো। কিন্তু এখন দেখা যায় ভারত একটু বন্ধ করে দিছে, এখন শুনি চিকিৎসাই নেই দেশে, আছে একেবারে নিম্নমানের। জটিল রোগের যে চিকিৎসা এখানে কিছুই নাই, সবই বিদেশে পাঠিয়ে দেয়। তাইলে কি হলো? তাইলে কোথায় গেল সেই উন্নয়নের ঢেউ? কোথায় গেল উন্নয়নের জোয়ার? কোথায় গেল উন্নয়নের মহাসাগর? কোথায় সেই ডিজিটাল বাংলাদেশ? কোথায় সেই মডেল বাংলাদেশ? হ্যাঁ, কোথায় সে আরও কত কিছু? কোথায় সে মালয়েশিয়া? কোথায় সে সিঙ্গাপুর? কোথায় সে দুবাই? সবই ভাওতাবাজি ভাওতাবাজি ভাওতাবাজি, আসলে কিচ্ছু হয় নাই। এখন জিনিসটা আরও কেন মনে পড়তেছে কারণ অন্তর্বর্তী সরকার আসার পরে বিভিন্ন ধরনের বড় বড় হাসপাতাল নির্মাণের চেষ্টা করতেছে, যাতে বিদেশে না দৌড়ানি লাগে। কি কি? যেমন চীনের সহায়তায় কয়েকটা হাসপাতাল, আমেরিকার সহায়তায়, ওই আপনার রিসেপ টাইপ এর দোকান, ওই যে তুরস্ক, তাদের সহায়তায়। তাইলে উন্নয়নে যদি থাকতো বারবার ঘুরে ঘুরে সেই কথা, তাহলে তো চিকিৎসারও নিশ্চয়ই উন্নয়ন থাকতো। চিকিৎসার যখন কিছু নাই, আসলে কিছু নাই, সব কিছুই তলানিতে পড়া, সব কিছুই তলানিতে পড়া। সেই জন্য আজকে নতুন করে হাসপাতালের চিন্তায় মাথার মধ্যে, 53 বছর আগে কি এগুলো চিন্তা করা যাইতো না? এগুলো কি চিন্তা করা যাইতো না? শুধু নিজেদের আখের গোছাইছে। হ্যাঁ, কত টাকা টেকে কামাই করবে, কত সম্পদের মালিক হবে, কত বিদেশে লুটপাট করে পাঠাইব। হ্যাঁ, হারা জীবন ক্ষমতায় বসে থাকবে, এটা মানুষের কাজ হইল? এগুলা তো কিসের শাসক টাসক, এগুলো তো কোনো মানুষের পর্যায়ে নেই, বুঝলেন না? কোনো মানুষ নামের অযোগ্য। কাজেই বাঙালি জাতটা হইল ওই গলাবাজের জাত, বুঝলেন না? বাঙালি গলাবাজের জাত। কাজে আমাদের কাম্য হবে আগামীতে গলাবাজি বাদ দেন। কেউ কাজ করলে কাজে এমনিই দেখবে মানুষে। সূর্য যখন উঠে
তখন এমনি দেখে বইলা দিতে না হয় না যে সব মানুষ বাইরে দেহ ঘর থেকে বাইরেও সূর্য কিন্তু উঠে যাইতেছে রাত্রের আধারে চন্দ্র এমনি সবে দেখে বইলা তো আর দিতে হবে না যে আপনারা তাড়াতাড়ি ঘর থেকে বাইরে চন্দ্র কিন্তু উঠে গেছে আলু ছড়িয়ে ভরে এমনি দেখে মানুষ কাজেই দয়া করে মানুষ হওয়ার চেষ্টা করেন সবাই বিশেষ করে শীর্ষ পদের যারা আছেন রাষ্ট্র পরিচালনা করেছেন অতীতে তারা একটু মানুষ হওয়ার চেষ্টা করেন কাজেই বন্ধুগণ আমার যে আলোচের শিরোনামটা ছিল সেটা হলো বাঙালি গলাবাজের জাত আমার ধারণা হয় এই শিরোনামটা বাঙালি জাতির জন্য প্রযোজ্য তে গলাবাজির জাত আমরা আর থাকতে চাই না কাজের জাত কাজ করলে সবাই দেখবে আমাদের দেশে বসে রয়েছে আমরা সিঙ্গাপুরের গল্প করি কেন মালয়েশিয়ার গল্প করি কেন দুবাই বা অন্য দেশের গল্প করি কেন করি কেন তারা কি কইছে যে গল্প করো ও সূর্য যে উঠে গেছে আসলে যে কাজের জাত কাজ যে তারা করছে এই জন্যে তে গলাবাজের জাত এই তকমাটা কিভাবে বাদ দেওয়া যায় সেই দায়িত্ব যাদের কারণে এই গলাবাজ আমি বললাম রাষ্ট্রের শীর্ষ পদে আগে ছিলেন তারা বোঝার চেষ্টা করেন এই তকমাটা যে বাঙালি গলাবাজের জাত এই তকমাটা কীভাবে মুছা যায় মুছার দায়িত্ব আপনাদের মুছে দিবেন আশা করি ভালো থাকুন বন্ধুগণ।